আমরা কয়েকজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি যে আপনাদের যে এই যে দাবিগুলোর জন্য আপনারা অবস্থান করছেন, তো আপনাদের যে প্রতিনিধি দল যে সচিবালয়ে দেখা করতে গেছেন তারা আসলে কি বার্তা নিয়ে আসছেন? বলতে পারছি না, ওই আমাদের লিডার জানে, আমাদের আপনাদের প্রতিনিধি দল কোনো বার্তা নিয়ে আসছেন কিনা আপনাদের জন্য? বার্তাটা আমাদের লোক হাসপাতালে রয়েছে, তো আমরা তো এখন ইয়ে পাচ্ছি না। আমরা যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে। প্রশাসনের সকালে বলছিলাম যে 1 জুনে মিটিং ছিল, সিদ্ধান্ত হয়নি। আজকে আমরা চাই সিদ্ধান্ত তারা নিয়ে আমাদের বিশেষ গণবিধি প্রকাশ করুক, এই জন্য আমরা সেখানে যাব। এখন ওনারা বলছেন না, আপনারা এইখানেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। তা আমরা প্রায় 1টা পর্যন্ত মনে হয় অপেক্ষা করছি। করার পরে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিছি। দেওয়ার পরে আমরা তো পথচারীর ওই যে সাইডটা দিয়েই যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। দেওয়ার পরে পুলিশের সাথে আমরা কথাবার্তা বলতেছি। এই আরেকটা ব্যাচ এখানেই ছিল, তারা তখন মাঠেই ছিল, ওদের যাওয়ার কথা ছিল না। আমরা চলে গেছি দেখে এরা হঠাৎ করে ওই জায়গায় চলে গেছে। চলে যাই এরা পুলিশের সাথে মানে বাধা ইয়ে করছে। এখন আমাদের লোকজনও মার খাইছে, ওদের লোকজনও মার খাইছে। প্রতিনিধি দলের কাছ থেকে আপনারা কি শুনছেন? প্রতিনিধি দল আমরা আবেদন করছিলাম আমাদের পাঠানোর জন্য, কিন্তু ওরা আগেই আমরা যখন একটু ছড়াই ছিটাই পড়েছি তখন এই আরেকটা ব্যাচের থেকে লোক পাঠাইছে। এখন ওরা বলছে ওরা আসুক, তারপর আপনারা কথা বলুন। কিন্তু ওদের দাবি আমাদের দাবির একই দাবি হলেও তারা তো চাইবেই পাশ কেটাই বেরোই যেতে, বুঝতে পারছেন? আসলে এখানে আন্দোলনরত শিক্ষকরা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা যাব না। প্রয়োজন দিব, তবু রাজপথ ছাড়বো না, আমাদের অধিকার আদায় করে নিয়েই ছাড়বো। দর্শক, তারা কিন্তু বলছেন তারা তাদের অধিকার আদায় করে আসলে এই যে তারা যেখানে অবস্থান করছে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেটি আসলে তাদের যে প্রতিনিধি দলের সাথে একটা সুষ্ঠু বৈঠকের পরে আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে এবং আরেক ব্যাচের যে লং মার্চ সচিবালয় কর্মসূচি রয়েছে সেগুলোর বিষয়ে আসলে তারপরেই তারা আসলে জানাবেন আমাদেরকে। এবং এখানে সবার কথা শুনে এবং তার সত্যের পদ্মায় থেকে যেন তা ভালোটাই গ্রহণ করে। তাহলে আমাদের কথা হলো কি, আমরা প্রথম শ্রেণী থেকে বাংলাদেশের প্রথম শ্রেণীর গ্রাজুয়েট মাস্টার পর্যন্ত আমরা যে সার্টিফিকেটগুলি অর্জন করেছি সেখানে বইয়ের ভিতরে কী লেখা, একটা ভুল লেখা নাই। তাহলে তারা আমাদেরকে আইনভাবে কি ভুল ব্যাখ্যা দেয়? জনগণের জন্য আইন, শিক্ষকদের জন্য আইন, সাধারণ মানুষের জন্য আইন। যে আইন মানুষের কল্যাণে কার্যকর না, সে আইন সাথে সাথেই বাদ দেওয়া দরকার। কি আমাদের দোষ ছিল? 2020 সালের জানুয়ারি মাসে আমাদের অ্যাপ্লিকেশন ছিল, তখন আমরা 31 বছর, কারো 31 বছর 6 মাস, 2 মাস, 3 মাস অতিবাহিত হয়েছে। কিন্তু সারা পৃথিবী যখন করোনার মহামারীতে আক্রান্ত, তখন বাংলাদেশও তা থেকে রেহাই পায়নি। 3 বছর কোনো পরীক্ষা হয়নি। আমরা প্রিলি, রিটেন এবং ভাইবা দিতে আমাদের প্রায় 4 বছর সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে আমাদের 5 বছর চলে। তাহলে এখানে আমাদের দোষটা কি? আমাদের যদি কোনো দোষ হয়ে থাকে, আমি শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আমরা সাথে সাথে মেনে নেব। আর যদি আমাদের কোনো দোষ না থাকে, আমাদের ন্যায্য দাবি, তাহলে আমাদের দাবি সাথে সাথে মেনে নিয়ে আমাদেরকে বিশেষ বিজ্ঞপ্তি দিতে হবে। দর্শক, আসলে তারা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নিয়ে যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, তাহলে তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আসলে প্রত্যাহার করবেন। এবং আজকে সকাল থেকে পুলিশের সাথে তারা ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তারপর কিন্তু আসলে যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং দস্তাদস্তির এক পর্যায়ে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এবং তাদের যে প্রতিনিধি দল যে এই যে সচিবালয় এখন পর্যন্ত অবস্থান করছেন, তারা কিন্তু আসলে এখন পর্যন্ত আন্দোলনকারীদের সাথে তারা কথা বলেননি এবং কিছুক্ষণ পর হয়তো তারা আসবে। আমি একটু জানানোর চেষ্টা করি যে দর্শক, আপনাদেরকে একটু
সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এনটিআরসির নিয়োগ বঞ্চিত শিক্ষকদের 1 থেকে 17তম ব্যাচের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের যেই লং মার্চ সচিবালয় এবং লং মার্চ টু এবং যে অবস্থান কর্মসূচিটি রয়েছে সেটি থেকে কিন্তু আসলে আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত জানানোর চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষকদের যারা প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান করছেন তাদের কাছে কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং আসার পরে হয়তো তারা তাদের যে দাবিটি রয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচিটি রয়েছে, সেগুলি আসলে প্রত্যাহার করবেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো বার্তা পাইনি। তো এনটিআরসির পদবঞ্চিত শিক্ষকদের আন্দোলন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।